বাংলাদেশে পিএসএপিএসদের কাণ্ড কারখানা তো আমরা খুব কম দেখিনি, আমরা অনেক দেখেছি। আমার মনে আছে আমি যখন এটি নিউজে কাজ করি 2011 থেকে, 11 শেষ থেকে 12 থেকে 14, 15, 16 পর্যন্ত, তখন একটা সময় আসলো বাংলাদেশের এমপি এবং মন্ত্রীদের যত এপিএস আছে এদের বিরুদ্ধে সমস্ত পত্র পত্রিকা লাগাতার নিউজ শুরু করলো, এবং নিউজগুলো সবগুলো অথেন্টিক নিউজ ছিল। মাত্র 5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া আওয়ামী লীগের ডাকসাইটে মন্ত্রী এমপিদের পিএসএপিএসরা, বরঞ্চ এমনও হয়েছে যেসব নেতা মন্ত্রী এমপিদের খুব ক্লিন ইমেজ ছিল তাদেরও দেখা গেছে পিএসএপিএসরা একদম হুলস্থুল অবস্থা। আমি নাম বলবো না, সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের খুবই ডাকসাইটে নেতা, দলমত নির্বিশেষে তাকে অনেকেই শ্রদ্ধা করে, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির অনেক নেতারা, যে আশরাফ ভাই অন্য মানুষ। সৈয়দ আশরাফের ওই রকম তিক্ত অভিজ্ঞতা আছে। আমি মতিয়া চৌধুরীর কথা বলবো না, উনি খুব কন্ট্রোল করেছিলেন। এর বাইরেও অনেক মন্ত্রী এমপি ছিলেন যাদের পিএসরা কাণ্ড কারখানা কম করেননি। এই সরকারের আমরা সবসময় সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাটা একটু বেশি করি, এটা আমার অস্বীকার করার জো নেই, কারণ সরকার রানিং আছে, যে সরকার রানিং থাকবে তার সমালোচনা করাটাই স্বাভাবিক, যেটা আওয়ামী লীগের সময় আমাদেরকে করতে হয়েছে। জানি না সামনে বিএনপি আসলেও আমরা সেটা করার সুযোগ পাবো কিনা। আমার সামনে আজকের পত্রিকা একটু খবর আছে, এখন এটা আমি পড়তে গিয়ে বলবো যে এই সরকারের এই যে সিদ্ধান্তটা, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা খুশি। আমরা এই ক্ষেত্রে সরকারকে সাধুবাদ জানাতে চাই। উপদেষ্টা সচিবদের প্রধান উপদেষ্টা নির্দেশ, জরুরি কারণ ছাড়া বিদেশ ভ্রমণে পিএসএপিএসদের নেওয়া যাবে না। বিদেশ ভ্রমণের সময় জরুরি কারণ ছাড়া উপদেষ্টা ও সচিবদের, একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব মানে পিএসএপিএস সহযাত্রী হিসেবে না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়। গত 19 মার্চ তিনি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সব সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে। ওয়েল এন্ড গুড, তবে একটা প্রশ্ন, সব গুড না। আপনি বলবেন যে আপনি তো শুভেচ্ছা জানাতে, অভিনন্দন জানাতে বলছেন যে ভালো কাজের আপনি এপ্রিসিয়েশন করবেন না, করতে পারছি না। এই কারণে মনে আছে কয়েকদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল যে বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছেন তারাও গাড়ি বিলাসে মেতে উঠেছেন। কোনো কোনো উপদেষ্টা 2টা 3টা 4টা পর্যন্ত গাড়ি বিলাসিতা করছেন, যে সমালোচনা রাজনৈতিক সরকারগুলোর উপর ছিল যে বিএনপি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তেদারছে এবং বিভিন্ন প্রজেক্টের গাড়ি, মন্ত্রণালয়ের গাড়ি বউয়ের নামে, শাশুড়ির নামে, তালুয়ের নামে ব্যবহার হচ্ছে। এই উপদেষ্টাদের নামেও সেগুলো হয়েছে। তাদের এপিএসদের অনেককে নিয়ে ব্যাপক সমালোচনা আছে। কে উপদেষ্টার এপিএস নিয়ে হুলস্থুল কাণ্ড হয়েছিল, তিনি খুব পাওয়ারফুল একজন মানুষ, আরো বেশ কয়েকজনের কথা শোনা যায়। আমি ওই রিপোর্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তা এখন আদেশ তো দিলেন, কিন্তু পিএসএপিএসটার ক্ষেত্রে বিশেষত ওই যে বলে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, কাককুলের চেয়ে বিচি বড়, এরকম হয়ে ওঠে না পিএসএপিএস অনেক সময়, তারাই মন্ত্রণালয় চালায়। তো আদেশ হলো, আদেশ বাস্তবায়ন হলো কিনা ওই পর্যন্ত সাধুবাদটা আমি একটু স্টপ রাখলাম। যখন বাস্তবায়ন হবে সাধুবাদটা আপনারা অটো পৌঁছে দিবেন সরকারকে। প্রধান উপদেষ্টা যে নির্দেশে, যে চিঠি, তাতে বলা হয়েছে অপরিহার্য বা অতি জরুরি কারণ ব্যতীত উপদেষ্টা বা সচিবদের, একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসাবে বিদেশ ভ্রমণ পরিহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার খরচ কমানো এবং দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েল এন্ড গুড। গত বছর 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছু নির্দেশনা ও পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জানিয়ে রাখার নির্দেশ দিয়ে বলা হয়েছিল, বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয় ভিত্তিক ডাটাবেস তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ করবে। সব স্তরের সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবে না। দীর্ঘ আলোচনা, আমি সেদিকে আর গেলাম না। শুধু এইটুকু বলার আছে যে পিএসএপিএস সাহেবরা এটা মানবেন কিনা, আর অতি জরুরি ছাড়া। এখন অতি জরুরির মাপকাঠি কি সেটাও তো দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।